ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে। এমনকি বিজেপি ও আরএসএসও এখন জেনজিকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এই অবস্থায় অনেকের ধারণা ছিল এবার হয়তো সরাসরি রাজনীতির মাঠে নামবেন ভারতের আলোচিত তেলাপোকারা, গড়ে তুলবেন নতুন রাজনৈতিক দল। কিন্তু ঘটেছে ঠিক এর উল্টোটা। ক্ষমতার লড়াইয়ে না নেমে এবার মানুষের ঘরে ঘরে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দুদিনের কোর কমিটির বৈঠকের পর সিজেপি জানায় আপাতত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না তারা, বরং 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন কর্মসূচি কেয়া বলতি পাবলিক, অর্থাৎ মানুষ কি বলছে। এই কর্মসূচিতে রাজ্যে রাজ্যে ঘুরবেন সংগঠনটির নেতারা, সাধারণ মানুষের সমস্যা শুনবেন, তরুণ প্রজন্ম কি ভাবছে সেটিও বোঝার চেষ্টা করবেন। अब जैसे हमें पूरे देश भर से समर्थन मिला था, ये जो आंदोलन हुआ था वो बस जंतर मंतर तक सीमित नहीं रहा था। সিজেপির রাষ্ট্রীয় আহ্বায়ক অভিজিৎ দীপকের বক্তব্য অনুযায়ী তাদের প্রধান লক্ষ্যগুলোর একটি শিক্ষা ব্যবস্থার সংস্কার। তাদের অভিযোগ শিক্ষা ক্রমেই ব্যয়বহুল হচ্ছে, ফলে ধনীদের জন্য সুযোগ সহজ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মানসম্মত শিক্ষা। কিন্তু প্রশ্ন হলো, এত সমর্থন পাওয়ার পরও কেন রাজনৈতিক দল নয়? সিজেপি নেতা সৌরভ দাসের দাবি, ভারতে এমনিতেই রাজনৈতিক দলের অভাব নেই। নতুন আরেকটি দল করে একই ব্যবস্থার অংশ হওয়ার বদলে তারা আপাতত একটি প্রেসার গ্রুপ হিসেবে থাকতে চান। সরকারের উপর জনচাপ তৈরি করাই হবে তাদের কৌশল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে নিজেদের আন্দোলনের বড় সাফল্য হিসেবেও দেখছেন তারা। एक ऐतिहासिक जीत हुई है युवाओं की, एंड उसके बाद हमें बहुत सारे क्वेश्चंस आए थे कि ये जो मूवमेंट है শুধু শিক্ষা নয়, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে সিজেপি। যন্তর মন্তরের আন্দোলনে মানুষের ক্ষোভ কাছ থেকে দেখার পরই দেশজুড়ে জনমত বোঝার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এরই মধ্যে 11 সদস্যের জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের বয়স 26 থেকে 35 বছরের মধ্যে। দেশকে 4টি অঞ্চলে ভাগ করে সংগঠন বিস্তারের দায়িত্বও দেওয়া হয়েছে। শুরু হবে সদস্য সংগ্রহ। ভবিষ্যতে জনগণের কাছ থেকে ক্রাউড ফান্ডিং এর পরিকল্পনাও রয়েছে তাদের। তবে তেলাপোকাদের এই তৎপরতার আরেকটি দিক এখন নজর কাটছে সবার, সেটি হলো আরএসএস এর অবস্থান। আরএসএস প্রধান মোহন ভাগবত জানান, আন্দোলন করলেই জেনজিকে দেশদ্রোহী বলা যায় না। তার মতে নতুন প্রজন্ম প্রশ্ন করে, যুক্তি খোঁজে ও তাদের ভাষা বোঝা প্রয়োজন। এমনকি জেনজি ও জেন আলফাকে আগের প্রজন্মের তুলনায় বেশি সৎ বলেও মন্তব্য করেছেন তিনি। তবে যন্তর মন্তরে পুলিশের লাঠিপেটা ও পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে সরাসরি অবস্থান নেননি ভাগবত। অন্যদিকে এই ইস্যুতেই বিরোধীরা এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাবি করেছে। ফলে তেলাপোকারা এখনই নির্বাচনী রাজনীতিতে না নামলেও ভারতের রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, বরং তাদের নতুন কৌশল দল গড়ে ক্ষমতায় যাওয়ার আগে জনমতকে শক্তিতে পরিণত করা। আর সেই শক্তি কতটা বড় হয়ে উঠবে সেটি এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।